পণ্যওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমরা একটা সাধারণ টপিক নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা সবাই জানো। তবুও আমি যেহেতু এটা ইন্টারভিউর সিরিজ করছি এখানে, যে ইন্টারভিউ তোমরা কিভাবে দেবে, যেতে তোমাদের ডিসেম্বরে যে নোটিফিকেশন আসবে 2022 সালে বায়োমেট্রিক কেন্দ্র করে, সেক্ষেত্রে ইন্টারভিউ বিভিন্ন কোশ্চেন হচ্ছে, সেগুলো আমরা আলোচনা করছি একটা দুটো ভিডিওর মাধ্যমে। আজকে আমরা আলোচনাটা বেসিক টপিক, যেটা তোমরা সবাই জানো, তবুও আমরা আলোচনা যে ইন্টারভিউর জন্য কি পোশাক তোমরা ব্যবহার করবে বা কি পোশাক পরে তোমরা যাবে। সেক্ষেত্রে এটা দেখো, ইন্টারভিউ ক্ষেত্রে পোশাকটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর করে, ঠিক আছে। তুমি একটা প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছ, তোমার আচার আচরণ, তোমার বেশ সেগুলো এটা প্রচুর ইন্টারভিউ তোমার এফেক্ট করবে। তাই তোমাদের কি ধরনের একটা যে তোমাদের পোশাক পরে যাওয়া ইন্টারভিউ ক্ষেত্রে অনেকটা গ্রহণযোগ্য, সেটা তোমরা অনেকে জানো, তবু আমি জানিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে। তা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। কি আছে দেখো, প্রাথমিক শিক্ষায় শিক্ষক ইন্টারভিউর পোশাক, পুরুষ ও মহিলা কি ইন্টারভিউ, সেটা আজকে একটু আমরা এটা আলোচনা করবো, যে কি ধরনের পোশাক আমাদের পরে যায় সুটেবল, ঠিক আছে। বলছে পুরুষদের পোশাক, কি বলছে পুরুষদের পোশাকে, যে জামা সাদা, স্ক্রিম ঘিয়ে হালকা আকাশি রং এর বা ফুল হাতা জামা পরলে খুব ভালো হয়। তোমাদের সবসময় কখনো ডিপ জামা পরা যাবে না, কখনো তোমাকে জিন্স পর যাটা এই যত সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। জামা হবে যে সাদা হবে, সাদা হলে ভালো হয়, ক্রিম হলে ঘিয়ে হয়, ঘিয়ে রঙের, হালকা রঙের, আকাশ রং এর বা ফুল হাতা, এবং ফুল হাতা জামা তোমরা সবসময় ব্যবহার করবে। এটা মনে রাখো যে তোমরা ইন্টারভিউ গেলে ফুল হাতা জামাটা একটু বেশি গুরুত্ব পড়ে যাবে, তাহলে ওটা তোমাকে একটা স্যার স্যার মনে হবে, ঠিক আছে। যেহেতু তুমি একটা যাচ্ছ সেখানে ভদ্র আচার। প্যান্ট কি বলছে, কালো নেভি ব্লু প্যান্ট পরলে খুব ভালো হয়। তুমি হয় খুব কালো পরো বা নেভি ব্লু এই প্যান্টটা পরলে তোমাদের ক্ষেত্রে খুব ভালো হবে ছেলের ক্ষেত্রে। আমি এখানে কয়েকটা ছবি দিলাম, তোমার সেগুলো তোমার যেটা পছন্দ ই করবে। অত্যাধুনিক প্যান্ট অথবা জামা, যেমন জিন্সের প্যান্ট, কালারিং জামা অথবা টি শার্ট, এগুলো কখনোই পরা যাবে না। টি শার্ট তোমার গেঞ্জি কখনোই পরা যাবে না, অত্যাধুনিক স্টাইল মেরে। আর বেলটাও যে পরবে তোমরা অনেকটাই সাধারণ মাপের বেল পর, শিক্ষক তোমরা বুঝে দেবো, অনেকেই গেছো অনেক ইন্টারভিউ, তবুও আমি বললাম যে সাধারণ মাপের বেলটা তোমরা পরে পোশাকটা। দেখো আমি কটা ছবি দিয়েছি, দেখো এই যে কালারটা তোমার যেখানে যার মনে হয়, আমার মনে হয় বিভিন্ন কালার মধ্যে এই যে ফর্মাল কালার করে দেখো, এটা ভালো করে, এটা তোমার এই যে দিলাম এখানের মধ্যে একটা যে কোনো একটা চয়েস করে দেখো, এটাও হতে পারে, তুমি এটাও পড়তে পারো, এটাও পড়তে পারো। দেখো এই সাদাটা যা যে চয়েস এইরকম হলে এটা ফর্মাল ড্রেস, যেটা তোমার ইন্টারভিউর ক্ষেত্রে খুবই উপযুক্ত, ঠিক আছে। আর ছেলের ক্ষেত্রে আবার বলছি, জামাটা ইন করে নেবে। দেখো এখানে ইন কত কত সুন্দর দেখাচ্ছে, জামাটা তোমরা ইন করে পরলে খুব ভালো। কেন, জামাটা যে তোমার পরবে সেটা যদি ইন করো, তাহলে তো একটা ইন করবে, অবশ্যই ইনটা করবে জামাটাকে তোমরা, ঠিক আছে। জামা ইন করে পরলে খুব ভালো হয়। কালো রঙের বেল্ট পরলে আরো ভালো। জামা তুমি যেখানে এখানে দেখেছো, দেখো এখানে সবাই কালো রঙের বেল্ট আছে, কালো রঙের বেল্টটা খুব অ্যাট্রাকটিভ করে, কেন তোমাদের একটা ইন্টারভিউ হিসেবে। কি বলছে, অতিরিক্ত সাধারণ মানে বেল্ট হওয়া চাই, অত্যাধুনিক বেল্ট কখনোই পরবে না। মানে বেল্টটা যে অত্যন্ত সাধারণ মাপে হয়েছে, কেন অত্যাধুনিক বেল্ট পরবে, যেখানে জিন্সের বেল্ট হয় সেখানে অনেক তোমার চামড়া বেল্ট একটা কিনবে, সেখানে বলে দামে না হোক, মোটামুটি কম দামের, কিন্তু ইন্টারভিউ এটা কিনে নিবে, কেন যারা তোমার সেখানে একটা সুবিধা দেখা তোমাদের। পালিশ করা বুট জুতো পরলে খুব ভালো হয়। হাতে সাধারণ মানে হাত ঘড়ি ভালো, খুব ভালো হয়, মানে খুব ভালো হয়, মানে তোমার এগুলো তোমাকে বলছে, দেখো তুমি ইন্টারভিউতে যাবে, তোমার সাথে পার্সোনাল ব্যাপার, তুমি কি পরে যাবে এইগুলো করলে ভালো। কেন এগুলো একটা শিক্ষক, তুমি শিক্ষক ইন্টারভিউ দিচ্ছ, শিক্ষক হতে তোমার একটা ভদ্র শিষ্টাচার একটা তোমার মধ্যে, তোমার পোশাক আশাকের মধ্যে একটা পরিতে পারে। তা পালিশ করার জুতো পরবে, বুট বুট জুতো পরলে খুব ভালো হয়, ঠিক আছে। হাতে সাধারণ মানে একটা হাত ঘড়ি থাকবে, খুব ভালো, কোনো স্টাইলিশ ঘড়ি দরকার নেই, কোনো স্মার্ট ওয়াচ ব্যবহার না করাই ভালো, সেখানে সাধারণভাবে ঘড়ি বলবে। সাধারণভাবে চুল কেটে যাবে, কোনো স্টাইল চুল কাটবে না, সাধারণভাবে যেমন চুল কেটে যাবে। তবে ইন্টারভিউ 10 থেকে 12 দিন আগে চুলটা কেটে যাবে, তাহলে কি হবে, চুলটা একটু তুমি যখন চুল কাটলে তার দিন চুলটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, তোমার এটা মেকআপ সহ সুন্দর দেখাবে। জামার পকেটে একটা সাধারণ মানে কলম রাখা দরকার, খুব একটা কলমও রাখবে পকেটে, তাহলে কি বেল্ট একটা সাধারণভাবে বেল্ট পরবে, একটা ওয়াচ হাত ঘড়ি পরবে, তার সঙ্গে একটা কলমও রাখবে, ঠিক আছে। ঠিক আছে, মহিলাদের পোশাক কি বলছে, হালকা রঙের শাড়ি অথবা সু টাইপ টাইপ শাড়ি পরলে ভালো হয়, তবে চেষ্টা করো তাঁতের শাড়ি পরতে, তাহলে মেয়েরা কি হবে, তোমরা হালকা রঙের শাড়ি, দেখো এখানে দিয়েছি আমি হালকা রঙের শাড়িগুলো, এখানে ছবিগুলো দেওয়া আছে, দেখো এইরকম যে হালকা রঙের শাড়ি দিয়েছে, এটা খুব, এগুলো পরলে খুব শাড়ি তোমার ইন্টারভিউ থেকে উপযুক্ত মেয়েদের ক্ষেত্রে। তো তাদের শাড়িটা ভালো করবে। ডিপ ব্লাউজ, ফুল হাতা ব্লাউজ হলে ভালো হয়, সিল্কের শাড়ি এড়ে চলুন, তাহলে সিল্কের শাড়িকে একটু এড়ে চলবে, এবং ফুল হাতা ব্লাউজ চলে, সেখানে খুব উপযুক্ত, সেখানে দেখতে খুব দেখায় তোমাদের। ঠিক আছে, হাতে বেশি নখ রাখবে না, মহিলা যে যাদের তোমরা অনেকেই নখ রাখো যারা, তারা নখ অবশ্য রাখবে না। নেল পালিশ
পড়ে নেওয়া যায় ভালো, নেল পালিশটাও পরা উচিত নয়, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, কেন তুমি সেখানে শিক্ষক হয়ে যাচ্ছ, তোমার দেখে অনেক শিখবে, ঠিক আছে। তাহলে যে হাতে অত্যাধুনিক চুড়ি না পরাই ভালো, মেকআপ কখনো করা যাবে না, মেকআপ করে কখনো যেও না, তুমি নর্মাল ফর্মাল দেখা। এখানে একটা ছবি দেখো কত সুন্দর দেখাচ্ছে, এখানে এক্সপিরিয়েন্স তিনি দিয়েছেন, তার ছবিটা আমি একটা অনলাইন থেকেই পেয়েছি, ঠিক আছে, কত সুন্দরভাবে। এইভাবে একটা গেলে কি হয়, তোমাকে একটা ম্যাডাম, তুমি যে দিদিমণি বা ম্যাডাম হতে যাচ্ছ, সেখানে তোমার মধ্যে একটা পোশাক আছে, সেটা পৌঁছে ফুটে উঠবে, ঠিক আছে। যদি শীতকালে পড়ে তাহলে সাধারণ স্কিম ব্যবহার করতে পারো, মানে তুমি বলছো মেকআপ না করো, স্কিম ব্যবহার করতে পারো। পোশাক পরিচ্ছদ যেমন অত্যাধুনিক ছাপ না থাকে, পোশাক পরিচ্ছদ যাবে সাধারণ মাপে, তুমি শিক্ষক সমাজ কারিগর, তো আমাদের সাধারণ মাপে ছাপটা থাকে যেমন। চুল, কি যে চুল সাদা থাকবে, কোনো রকম কালার করা যাবে না। চুলটা নর্মালি মেয়ে, অনেক মেয়ে চুল কালারিং করে, চেষ্টা করো ইন্টারভিউতে এসব করো না, কারণ এগুলো অনেক ইফেক্ট করবে, কোনো রকম কালার করা যাবে না। হাতে সাদা মানে একটি হাত ঘড়ি পরে যাবে, ঠিক আছে, যেটা বলছি ছেলেদের ক্ষেত্রেও। এইগুলো হচ্ছে তোমাদের একটা সাধারণ আইডিয়া, যেটা তোমার অনেকে জানো, অনেকে বলছে এটা কী করার দরকার, এটা আমরা তো জানি, তবুও এটা বলে দিলাম যে এই সব কালারগুলো একটু পরে যাবে, পোশাকটা যেন তোমার ভদ্র শিষ্টা আচার থাকে। মেয়েদের ক্ষেত্রেও বললাম, এই যে পোশাক দেখছো এগুলো একটু চেষ্টা করবে যে সিল্কের শাড়ি না যেন তাঁতের শাড়ি হয়, তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ, আশা করি তোমাদের এটা উপকৃত হবে তোমরা, আর যদি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।